দীর্ঘদিন স্থবির থাকা বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। খুব শীঘ্রই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উভয় দেশের। তবে প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর কি সুরাহা হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে ভারতের বিমুখতা বেশ জোরালো হয়। অপরদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারে সক্রিয় হয় অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বাধীনতার পর প্রথম পাকিস্তানি জাহাজ আসে বাংলাদেশে। মূলত পরিবর্তিত এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা ইসলামাবাদে সরাসরি বিমান চলাচলেরও। এছাড়া গত ডিসেম্বরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশিদের ভিসা প্রদানে নীতিগত ছাড়ও দেয়। অন্যদিকে গত এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা প্রায় ১৫ বছর পর ছিল প্রথম। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, যেটিকে দ্বিপক্ষীয় আলোচনার একটি বড় অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবার জানা গেছে, দীর্ঘদিন স্থবির থাকা বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এ বিষয়ে সম্মতিও হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরটি ২২ বা ২৩ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এবং এতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের মাধ্যমে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে চায় পাকিস্তান। বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কূটনীতিক জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে ইসহাক দারের নির্ধারিত সফর সন্ত্রাসী হামলার কারণে স্থগিত হলেও বর্তমানে তা বাস্তবায়নের সব প্রস্তুতি চলছে। ওই সফর সামনে রেখে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উভয় দেশের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে ইসহাক দারের মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইসহাক দারের সঙ্গে তৌহিদ হোসেনের সাম্প্রতিক সাক্ষাতেও এই সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে ইসহাক দার বাংলাদেশিদের জন্য ভিসা সহজকরণ এবং বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। তবে এই সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোও থেকে যাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের হিস্সা এবং দুর্যোগকালে দেয়া বিদেশি সহায়তা পাওনা ফেরত দেওয়ার মতো বিষয়গুলোর নিষ্পত্তির দাবি এখনও জোরালোভাবে আছে। এই সফরে এসব অমীমাংসিত ইস্যু তোলা হবে কিনা জানতে চাইলে এক কূটনীতিক জানান, বিষয়গুলোর এজেন্ডার অংশ হিসেবে বিবেচনায় আছে। কোন বিষয়ে আলোচনা হবে তা চূড়ান্ত হবে বৈঠকের সময়। তবে যা যা গুরুত্বপূর্ণ সবই আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ আন্তরিক হলেও ইতিহাসকে ভুলে যাওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বলে বারবার জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ৭১-এর প্রসঙ্গ বাদ রেখে সম্পর্ক উন্নয়নের কোনো বার্তা তারা দেননি, বরং তারা বিশ্বাস করেন ভালো সম্পর্ক গড়ে তুলতে হলেও ৭১-এর সত্যিটা সামনে রাখতে হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।